আমি যদি আপনাকে ডোজেসটা বলি, 1 টন ফিডে খালি 100 ml প্রোডাক্টটা দরকার পড়ে। 1 টন ফিড যেটা খাওয়াচ্ছেন সেটা 100 ml এই প্রোডাক্টটা জলের সাথে মিশিয়ে স্প্রে করে ফিডের সাথে মিশিয়ে আমরা দিই। এই প্রোডাক্টটা হ্যাপি মিল্ক, এইটার ডোজেসটা আপনাকে বলি 1 চুটকি। আপনি যদি 5 থেকে 6 গ্রাম, বড় গরু 5 থেকে 6 গ্রাম আপনি প্রতিদিন দেবেন। 10 দিন, জাস্ট 10 days, আফটার 10 days অ্যাপ্লিকেশন ভিজিবল রেজাল্টটা আপনি দেখতে পাবেন। ভিজিবল রেজাল্ট মানে কী ধরনের রেজাল্ট? আপনি যে কোয়ান্টিটি অফ মিল্ক যেটা আগে পাচ্ছিল, ধরে নিন 3 লিটার 4 লিটার যেটা পাচ্ছিল, ওটা থেকে বেড়ে যাবে ওটা। আরেকটা যেটা সেকেন্ড বললাম সেটা হচ্ছে মিল্কের ভিতরে যে জিনিসটা মাপা হয়, যে জিনিসটা মেপে চাষি দাম পায়, সেটা হচ্ছে ফ্যাট। কত গাঢ়, সেই ফ্যাট পার্সেন্টেজটা এখানে বাড়বে। কীভাবে বাড়বে সেটা আমি বলে দিচ্ছি। ফ্যাট পার্সেন্টেজ আর SNF পার্সেন্টেজ। আমি একটু প্রোডাক্টটার ব্যাপারে দুটো জিনিস বলতে চাই এখানে। প্রোডাক্টটার ভিতরে প্রমিনেন্টলি এটা পেটেন্ট অ্যাপ্লাইড প্রোডাক্ট আর টোটালি নিউ প্রোডাক্ট। এই ধরনের জিনিস মার্কেটে এখন নেই। এটার সাথে কোনো নর্মাল ফিডিং প্ল্যানের কোনো কম্বিনেশন নেই। যেরকম ধরে ফিডিং প্ল্যান চলছে, এটা তার উপরে এক্সট্রা সাপ্লিমেন্ট। এটা ওই যে জিনিসটা আপনি খাওয়াচ্ছেন ওটাকেই রেগুলেট করছে, ওটাকে শরীর থেকে বের করে দিচ্ছে না, ওটাকে শরীরে কনজার্ভ করে রাখছে। যাতে কি হচ্ছে, যেই জিনিসটা গরু খাচ্ছে বা যে জিনিসটা ক্যাটেল খাচ্ছে ওইটা ক্যাটেলের বডিতেই থেকে যায়, ওইটাই যাতে ক্যাটেলকে এনার্জি দেয়, ওইটাই যাতে ক্যাটেলকে ভালো রাখে। মেন জিনিসটা যখনই একটা আমরা সবসময় দেখি একটা চাইছি যে একটা ক্যাটেল বেশি দুধ দিই, কিন্তু আমরা বেশি দুধ দেওয়ার সাথে সাথে আমরা বাকি জিনিসগুলো দেখি না, যেটা ওভারলুক করেছে। সেটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে আপনার ব্লাড প্রেশার কত, আপনার প্রেশার কত, নর্মাল প্রেশার আপনার কত থাকে? আপনার প্রেশার ওরকম আছে, আপনি আপনার প্রেশার জানেন, কিন্তু এখানে যতজন চাষ করছে তারা কিন্তু কেউ গরুর যে বডির ভিতরে যে ব্লাড প্রেশারটা আছে সেটা কিন্তু তারা জানে না। এবং ওই ব্লাড প্রেশারটাই নির্ভর করছে যে গরু কত পরিমাণে দুধ দেবে। ওই যে আডারের ভিতরে ওই ব্লাড ফ্লোটা যত বেশি হবে, দুধ কিন্তু তত বেশি আসবে, লিকুইডটা সেখান থেকেই এক্সট্রাক্ট হবে। ওই ব্লাড প্রেশারটা মাপা জরুরি আছে। এর ভিতরে ডাইঅ্যাটোমিসিয়াস আর্থ বলে একটা জিনিস আছে। ডাইঅ্যাটোমিসিয়াস আর্থ, এটা মাইনিং করা হয় জিনিসটা। এই জিনিসটা কী করে, এই জিনিসটার ভিতরে দুটো কাজ হয় ডাইঅ্যাটোমিসিয়াস আর্থে। একটা সিলিকা কন্টেন্ট আছে। অ্যামরফাস সিলিকা থাকার কারণে কী হয় আমরা জানি, গরুর ভিতরে কৃমি ওয়ার্ম আছে, যেটা কী করে গরুর খাবারটাকে খেয়ে না, গরুকে আর খাবারটা খেতে দেয় না। ওই ডিওয়ার্মিংও করে হচ্ছে এই পার্টিকুলার অ্যামরফাস সিলিকা। আর কি করছে, আর ডায়াবেটিস আর ওই ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে, ওই ব্লাড প্রেশারটাকে সমান যেরকম থাকার দরকার সেরকমভাবে ওটাকে রাখে। তাই জন্য কী হয়, ব্লাড ফ্লোটা বাড়ে, রক্ত চলাচলটা বাড়ে। আমরাও জানি যে আমাদের শরীরের ভিতরে রক্ত চলাচল যত ভালো হবে তত আমরা সুস্থ থাকবো। গরুর ক্ষেত্রেও সেরকমভাবে রক্ত চলাচলটা ভালো করার জন্য ওর দুধের ভিতরে যে প্রোটিন, ভেবেন যে দুধটা তৈরি হচ্ছে সেটার ভিতরে জিনিসগুলো আসছে কোথা থেকে? আমার স্টমাক থেকে আডার অবধি জিনিসটা পৌঁছাচ্ছে কে? ব্লাডের থ্রুই আসছে। ওই ব্লাডটাই যদি ফ্লো না হলো তাহলে আর লাভটা কী হলো? সেইগুলোই কিছু এই ভিতরে যে প্রোডাক্ট কম্পোনেন্টগুলো যেগুলো আলাদাভাবে রিসার্চ করা হয়েছে, আলাদাভাবে এইগুলোকে কম্বিনেশন করা। রিসার্চ কিন্তু কিছু নয়, রিসার্চ হচ্ছে এক্সিস্টিং জিনিসকে নতুনভাবে খুঁজে পাওয়া। জিনিসটা আগেও ছিল, কিন্তু এর কম্বিনেশনটা নতুনভাবে কম্বাইন করা, যাতে আমি এটার যেই কাজের জন্য আমি তৈরি করছি সেই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়। এটা কিন্তু আজকে আপনি এই প্রোডাক্টটা দেখছেন, এর প্রচুর ট্রায়াল করা হয়েছে, বিভিন্ন কনসেন্ট্রেশনে ট্রায়াল করা হয়েছে, তারপরে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে। এর ভিতরে আরও একটা জিনিস আছে যেটা ডায়েটারি ফাইবার। আমরাও জানি যে আমাদের ভিতরে ব্যাকটেরিয়া কিছু থাকে যেগুলো আমাদের খাবারগুলোকে হজম করে, গরুর ভিতরেও থাকে। সেই ব্যাকটেরিয়াগুলোকেও আমার গ্রোথ দেওয়া জরুরি আছে। যতই বেশি ব্যাকটেরিয়া হবে তত গরুর যে খাবারটা খাবে বা ক্যাটেল যে খাবারটা খাবে সেটা আরও বেশিভাবে হজম হবে। সেই হজম ক্ষমতাটা বাড়ানোর জন্য আমরা এর ভিতরে রেখেছি একটা প্রিবায়োটিক ডায়েটারি ফাইবার। হচ্ছে ওই পার্টিকুলার ভালো ব্যাকটেরিয়াগুলোর জন্য খাবার, ভালো ব্যাকটেরিয়াগুলো যেগুলো গ্রো করবে ওকে খাবার দেবে হচ্ছে এই প্রিবায়োটিক সিস্টেম। ওই খাবারগুলো পেয়ে যখন ব্যাকটেরিয়া গ্রো করবে, গরুর ভিতরে ডাইজেশন ভালো হবে। আপনি এটুকু জানেন যে যাই হয়ে যাক, যদি আপনার ক্যাটেল হ্যাপি না থাকে, খুশি না থাকে, যার জন্য এই নামটা হ্যাপি মিল্ক, যদি আপনার ক্যাটেল হ্যাপি না থাকে তাহলে সে কোনোদিনই অপটিমাম অ্যামাউন্ট অফ মিল্ক যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাবেন না।
ওই হ্যাপিটা রাখবে কোথা থেকে? আমরা খুশি কখন থাকি? আমাদের যখন ডাইজেশন প্রবলেম, আমাদের যখন হজমের সমস্যা হয়, আমরা খুশি থাকি? আমাদের অসুবিধা। ডাইজেশন যখন নর্মাল আছে, আমাদের মাইন্ডসেট মুড নর্মাল আছে। তো ওই জিনিসটা নর্মাল রাখাটা খুব জরুরি আছে। সেই জিনিসটা হচ্ছে ক্যারি করে এই ডাইজেশন সিস্টেম, যেটা আর.কে. সিংজি প্রথমেই বললো যে এইটার মেন কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে বায়োচার। বায়োচার কী জিনিসটা একটু আমি বলে দিই। বায়োচার হচ্ছে এক ধরনের কাঠকয়লা বলতে পারেন, যেটা কি হয়, যেই জিনিসটা আমরা যে কোনো কাঠকে যখন আমরা বার্ন করি, বার্ন মানে কি, আমরা কি জানি, আমরা ধরে আগুন লাগি, ওরকম নয়। অক্সিজেন ছাড়া জিনিসটাকে বার্ন করা হয়। অক্সিজেন ছাড়া বার্ন করলে কি হয়, কার্বন ডাই অক্সাইড হয়ে গ্যাসটা বেরিয়ে চলে যায়। সবকটা কার্বন ওর ভিতরে ফিক্স থাকে। কার্বন ফিক্স থাকে বলে আমি আপনাকে বলি যে 1 গ্রাম বায়োচার, ওর ভিতরে প্রচুর পোর স্পেস থাকে। ধরুন আমি এরকম একটা লাইন দেখাই, এটা কতটা 1 ফুট হবে। আমি যদি বলি যে এইখান থেকে এরকম করে লাইনটা গিয়ে এরকম করে গিয়ে এরকম ভাঁজ হয়ে এরকম হয়েছে, তারপর যদি এটা খুলে দিই, এটা কতটা হবে? এটা তখন 10 ফুট হবে। এক্স্যাক্টলি এই জিনিসটা হয়। এই যে পোরগুলো, ওই মেটেরিয়ালটাতে এই পোরগুলো প্রচুর পরিমাণে বেশি। তাই জন্য 1 গ্রাম যদি আমি বায়োচার নিই, ওটাকে যদি খুলে দিই, ওই প্রোডাক্টটা একটা ফুটবল গ্রাউন্ডের সমান সাইজ হয়। 1 গ্রাম 1 গ্রাম ওইটা হয় বলে কি হয়, ওইটা একটা জায়গা প্রোভাইড করে। ওই যে ভালো ব্যাকটেরিয়াগুলো আপনাকে বলছিলাম, ওই ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রোথ দেওয়ার জন্য ওই জায়গাটা যত বেশি হবে ওইখানে, তত বেশি তার হজম ক্ষমতা বাড়বে। कार्यक्रम जो है उसके डायरेक्टर हैं और मेरे साथ डॉक्टर विदुष कांति दास जी हैं, आईआईटी से आए हैं। उनके टेक्निकल सपोर्ट में रोहन हमारे पास हैं, सपोर्ट में हम लोगों के पास मृत्युंजय खड़े हैं। और हम लोगों का जो मेजर ऑब्जेक्टिव है, जो हम लोग पिछले 2 साल से जंगल महल के लिए जो हम लोग प्रयास कर रहे थे, आज हमको लगता है इस टफ टाइम में कि वी आर वेरी सक्सेसफुल एज फार एज माने ग्रोथ इज कंसर्न। जो हम लोगों ने ग्रोथ किया है कि गाय का बच्चा कैसे अच्छा हो, बकरी का बच्चा कैसे अच्छा हो इस जंगल महल में, और माछ का जो ग्रोथ है वो कैसे अच्छा हो, इसके लिए हम लोग 2 साल से प्रयास कर रहे थे सर। और आज आप लोगों को सुन करके बहुत खुशी होगा कि हम लोगों ने अपने प्रोजेक्ट से 237 प्राइवेट डॉक्टर वेटनरी के लिए तैयार किया। दिस इज़ ए बिग अचीवमेंट एज फार एज आवर एफर्ट्स इज कंसर्न। पहला हम लोगों ने ये काम किया। इसका मेन ऑब्जेक्टिव है, आप पीछे देख भी रहे होंगे, मिशन सेफ का सेफ कंट्री। मतलब ये होता है कि कैसे गाय का बच्चा अच्छा हो जाए, बकरी का बच्चा अच्छा हो जाए, तो हमारे चासी को उसका दूध अच्छा मिल जाता है और उसका कीमत अच्छा मिल जाता है। इससे एक बैक सपोर्ट मिलता है घर को चलाने के लिए। और पुरुलिया, झारग्राम, बांकुड़ा एक ऐसा जगह है जहाँ पर हम लोगों को 1-1 रुपया का सर बहुत वैल्यू है। यहाँ पर पैसे की इतनी कमी है, जो हमने 2 साल में देखा है, हमको दिखाई दिया है कि यहाँ अगर पैसा घर में ग्रोथ हो जाए पैसे का, तो यहाँ के लोग को बाहर जाने की ज़रूरत और मजदूरी करने की ज़रूरत नहीं होगी। मिशन ये है सर। इसके साथ हम लोगों ने चाष के लिए, मछली के चाष के लिए, कैसे मछली 1 साल में 1 बार होता है सर। यहाँ 1 बार मछली आप डाल देते हैं, सालों भर वही मछली चलता है। आप थोड़ा सा आगे जाइए मिदनापुर में, थोड़ा सा आगे जाइए आप कलकत्ता में, 3 महीने में 1 बार मछली कंप्लीट होता है सर, ग्रोथ करके उसको बेच दिया जाता है। हम लोग प्रयास ये कर रहे हैं कम से कम पुरुलिया में, जंगल महल में 2 बार माछ का खेती हो पाए, जिससे कि हम लोग अपने पुरुलिया के चासी को मजबूत कर पाए। दिस इज़ आवर मोटो। थोड़ा सा आपको परिचय दे दे सर, क्योंकि रांची मेरा घर है। रांची में सैमफोर्ड हॉस्पिटल जो है सर, उसके मालिक हम लोग हैं। भानु प्रताप सिंह मेरे बड़े भाई हैं, श्री मुख्तार सिंह के हम लोग बेटे हैं, शशि प्रताप सिंह, भानु प्रताप सिंह सबसे छोटे जी, सब मशहूर है। आप ही लोग का आशीर्वाद है सर। तो हम लोग का प्रयास ये है सर, ये माँ के नाम पर प्रोजेक्ट बनाया है मैंने, भाग्यमनी प्रोजेक्ट सर। इसमें आज भी हम आप बता रहे हैं आपको ओपन चैनल में, बहुत डॉक्टर आपको ऐसे मिलेंगे जिनके पास पैसा नहीं था। अलिमदा भी जानते हैं बहुत सारा बात कि हम लोग पैसा नहीं है, हम लोग सर आधा पैसा दे देंगे उसको बनाने के लिए, कोई इशू नहीं है। प्रोजेक्ट में पैसा है, हम लोग कमाने के लिए पैसा काम नहीं कर रहे हैं सर। आज बहुत खुशी की बात है सर हम लोगों के पास। इसी को देखते हुए आईआईटी खड़गपुर का जो स्टेप प्रोग्राम है, स्टेप आईआईटी का एक प्रोग्राम है जिलियंस में, इन्होंने हमको 2 प्रोडक्ट का मार्केटिंग राइट दिया है, एक फिशरी का प्रोडक्ट का सर और एक डेयरी का प्रोडक्ट का। ये जो है हैप्पी मिल्क नाम से आएगा, जिसको ऑलरेडी हम लोग लॉन्च किए हैं सर, और एक मिस्टर फिश के नाम से आएगा। ये बहुत बड़ा एक टर्निंग पॉइंट होगा सर यहाँ के लोगों के लिए, कि इसको अगर यूज करेंगे तो उनको दूध में भी मुनाफा होगा, मछली का टेस्ट भी अच्छा होगा, मछली का ग्रोथ भी अच्छा होगा। ऑब्जेक्टिव हम लोगों का ये है सर, कैसे भी करके सर पशुधन को, गाय, छागल, मोस, माछ, इसको कैसे भी करके पुरुलिया में अपग्रेड करना है।
यहाँ पर गाय का दूध सर एवरेज जो है 2 से 3 लीटर का एवरेज माना जाता है। हम लोगों का उद्देश्य है सर इसको 6 लीटर तक कम से कम ले जाया जाए, कम से कम। एक बार में 12 लीटर नहीं होगा सर, लेकिन हम लोग 6 लीटर तक उसको ज़रूर ले जाएं, सो दैट कि हम कुछ तो एफर्ट्स दे पाएँ अपने जंगल महल के एरिया को। हम सर ये आपसे बोलने के लिए हम लोग इसी के लिए बुलाए हैं आपको जो मास्क आप पहने हैं हैप्पी मिल्क और मिस्टर फिश, इसका प्रॉपर हम लोग लॉन्चिंग कर रहे हैं। ऑलरेडी इसका प्रचार प्रसार कर रहे थे, लेकिन हम लोग सोचे कि ये काफ़ी लोग का गेट टुगेदर हो जाए, इसी बहाने से कम आप लोग से मुलाकात हो जाए। हम लोग बता तो दें कि हम लोग मेहनत किए हैं, इसमें आप लोग का मुहर भी तो लगे कि यार तुम पास हो रहे हो। आप किसी भी गाँव में चले जाइए, पुरुलिया से झाड़ग्राम तक, हर एक गाँव में बकरी का बच्चा हम लोगों के सीमेन के द्वारा हुआ है। हम आपको सीमेन दिखा रहे हैं। डॉक्टर साहब सीमेन का जरा पैकेट लाइए, डॉक्टर विकास सीमेन का ये लाइए। सर हम लोग बच्चा को अब आर्टिफिशियल इंसीमिनेशन करा रहे हैं। हम लोग क्या कर रहे हैं, उसको बकरे के पास जाने की ज़रूरत नहीं है। हम लोगों के पास बकरी का बच्चा का बीज हम लोग ब्लैक बंगाल का लिए हैं और गाय का लिए हैं, उसको लेते हैं और उसको डाल देते हैं, उसको मशीन से हम लोग डाल देते हैं। तो उसको वो जो क्या होता था सर कि गांव में एक हाँ बस उस टाइप का हम लोग डाल देते हैं। आपके पास 6 महीने में बकरी का बच्चा आ जाता है सर। ये देखिए सर, एक बैनर यहाँ पर लिखा हुआ है कि अगर बंगाल को बचाना है सर तो काला जो यहाँ छागल है उसको बचाना ही पड़ेगा, ब्लैक बंगाल को बचाना पड़ेगा, नहीं तो प्रॉब्लम हो जाएगा सर। सेम सर हम लोग को अगर इंडिया में जाना है -1 রিসার্চ করে কিছু জিনিস বের করে আমি পিএইচডি করার পরে এটা শুরু করি। আমাদের দেশে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যে রিসার্চের কাজগুলো হয় সেগুলো ফাইনালি গ্রাউন্ডে আসে না। যেখানে স্টার্টআপ ইন্ডিয়া বা এই ধরনের যে স্টার্টআপ কোম্পানি যাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ফাইনালি নিয়ে আসা এবং সেগুলো যাতে সরাসরি আমাদের দেশের জিডিপিতে কাজে লাগে সেটা করা। এক্স্যাক্টলি যেটা আমরা করার চেষ্টা করছি, যেটা আপনি বললেন তার স্পেসিফিক অ্যান্সারটা আমি প্রথমে দিই। সেটা হচ্ছে আমাদের একটা মিস্টার ফিশ বলে একটা আমরা জিনিস তৈরি করেছি এবং নামটাও দেওয়া হয়েছে তার মিস্টার ফিশ এই জন্যেই, যেটা ওর ক্লাসিক্যাল টেস্ট যেটা ছিল মার্কেটে এখনও পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে এখনও কোনো প্রোডাক্ট নেই যেটা পার্টিকুলারলি আপনার টেস্ট বেটার করবে বা ক্লাসিক্যাল টেস্টটা রিগেইন করাবে, সেরকম কোনো প্রোডাক্ট নেই। যেটা আমরা নিয়ে এসেছি একটা প্রোডাক্ট মিস্টার ফিশ, এবং যেটা আপনি বলছেন যে ক্লাসিক্যাল টেস্ট আসবে কিনা যেটাকে ভালো চোখে দেখা হয় না, সেই জিনিসটাই আমরা চেঞ্জ করতে চাইছি। এবং এই যে প্রোডাক্টগুলো এগুলো ভার্টিক্যাল, দিস আর নট কম্পিটিটিভ টু এনিবডি, দিস আর ভার্টিক্যাল প্রোডাক্ট। এটা আপনার যে মাছের যে জেনারেলি যেটা এফসিআর হয় 1.5 এর কাছাকাছি, যেটা আইএমসি মানে ইন্ডিয়ান মেজর কার্পেট যেটা হয় সেটার থেকে আরও বেটার করে 1.4 বা 1.35 এর কাছাকাছি রাখে। অ্যাট দ্য সেম টাইম ওর যেটা টেস্ট সেই টেস্টটা ক্লাসিক্যাল টেস্ট নিয়ে আসে। তার মেকানিজমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। কোলাজেন যে ফ্যাটটা সেটার পরিমাণটা বাড়িয়ে দেয়, এবং এর সবথেকে বড় যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড, পার্টিকুলারলি ডিএইচএ এবং ইপিএ, যেগুলো আমরা দেখবেন বিভিন্ন যেগুলো হিউম্যান যে ফিড সাপ্লিমেন্ট আছে যেগুলোতে আমরা ক্লেম করি আছে, এবং যেগুলো দেখবেন ফিশ প্রোডাক্ট বা যেগুলো অ্যাকোয়াকালচার প্রোডাক্ট থেকে মেনলি এগুলো পাওয়া যায়, সেটার পরিমাণটা কিন্তু এটা বাড়ায়। সো it is not only increasing the enhancing the growth of the fish, reducing the feed FCR value of the fish, but also enhancing the taste, particularly the important fatty acids which are very very important for a disease like Alzheimer's, for the development of a brain of a child. This DHA EPA, this is a very interesting thing যেটা আমরা করেছি। এটা হচ্ছে মিস্টার ফিশ বলে একটা প্রোডাক্ট যেটা আমরা লঞ্চ করেছি মার্কেটে, এবং এইটা আপনারা শুনবেন যেটা পূর্ব মেদিনীপুরের যে জায়গাটা আছে সেটাতে আমরা গত বছর থেকে লঞ্চ করেছি। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আপনাদেরকে বলি। দেখবেন আমাদের মার্কেটে যখন মাছ যায়, সেই মাছে যে পোনা মাছ বা যেটা আমরা খাই রুই কাতলা, যেটা তার দামটা কিন্তু একটু বেশি হয়, এবং একটু কম দাম হয় দেখবেন যেটা সিলভার কাপ, গ্যাস কাপ, এগুলোর একটু কম দাম হয়। তো যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক তারা কিন্তু প্রথমেই কম দামের মাছটা যে খোঁজে, যেটা কিনা ওই সিলভার কাপ বা গ্যাস কাপ। এবং যেটা এই ভেড়িতে চাষ হয় যেখানে প্রচুর স্টকিং ডেন্সিটি হাই, সেখানে কিন্তু ওই টেস্টটা এক্স্যাক্টলি পাওয়া যায় না। আমরা সেটাই করছি, যেখানে ওই টেস্টটাও উনি পাবেন, যাতে ওই ফার্মারেরও লাভ হলো, কারণ ওকেও ওই স্টকিং ডেন্সিটিটা বাড়াতে হয়, বিকজ অফ তাকে লিজ নিতে হয় জমিটা, অনেক হাই ভ্যালুতে লিজ নিতে হয়, সেখান থেকে প্রফিটটাও তুলতে হয় তাকে, এবং ওটাতে অনেক লোক জড়িয়ে আছেন ওটার সঙ্গে। অ্যাট দ্য সেম টাইম যিনি কাস্টমার যিনি খাচ্ছেন মাছটা, সেটা তিনি অন্তত মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হন,
বা উনি মিডিল ক্লাস বা হায়ার মিডিল ক্লাস হন, উনি কিন্তু টেস্ট যেটা ক্লাসিক্যাল টেস্ট, টেস্টটা তো আপনি না হয় দিলেন, হিউম্যান বডিতে তার এফেক্ট হিউম্যান বডিতে কোনো এফেক্ট নেই, হিউম্যান বডিতে কোনো এফেক্ট, বিকজ এটা হচ্ছে পুরোপুরি আসছে আপনার একটা কিছু সামুদ্রিক শৈবাল হয়, তাকে সুপারফিশিয়াল ফ্লুইড এক্সট্রাকশনের মাধ্যমে কিছু পার্টিকুলার পলিফেনলস আমরা হচ্ছে এক্সট্রাক্ট করি, এবং ওটা এক্সট্রাকশনের সময় কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটা আমরা ডেভেলপ করেছি, আইসোলেট করেছি ল্যাক্টোবাসিলাস প্ল্যান্টারামের একটা স্পিসিস পার্টিকুলারলি, যেটা আমরা কাজে লাগিয়ে ওই ম্যাটেরিয়ালটা এক্সট্রাক্ট করি, সেই জিনিসটা আপনার মিস্টার ফিস হিসেবে মার্কেটে আসে। এটা কি আপনারা ইয়েতে এখন পর্যন্ত অ্যাপ্লাই করেছেন কোথাও? মানে হ্যাঁ, এটা টেস্ট হয়ে গেছে, সমস্ত কিছু চলছে। কোথায় কতগুলো গ্রাম? কোথায়? পুরুলিয়ার পুরুলিয়াতে আমরা জাস্ট নতুন নিয়ে আসছি, এদের ये हमारे মার্কেটিং लिए রাইটস आए हैं। করছি, কারণ আমরা মেনলি ইনোভেটিভ জায়গাতে থাকতে চাই এবং প্রোডাকশনের জায়গা কোয়ালিটি কন্ট্রোলে থাকতে চাই। তার জন্য আমরা মার্কেটিং চ্যানেল হিসেবে যারা অলরেডি করছেন এবং ছড়িয়ে দিতে পারবেন বিভিন্ন জায়গাতে, তাদের সঙ্গে আমরা হাতটা ধরার চেষ্টা করছি। যারা মানে ফিশ প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ফিশ প্রোডাকশনের সঙ্গে যুক্ত, তাদের অ্যাসোসিয়েশন, সেখানে বিভিন্নভাবে যারা যুক্ত আছেন ওই ফ্যাটার্নিটিতে, তাদের সঙ্গে আমরা বিভিন্ন ফিশারম্যানদের সঙ্গে আপনারা বসেছেন? আগে ফিশারম্যানদের সঙ্গে এখানে এখনও পর্যন্ত সেই সুযোগটা আমাদের হয়নি। আমরা মেদিনীপুরে করছেন? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ওনাটা জায়গায় महादेव করছি जी के আমরা। पास हो गया। मेरा नाम आर.के. सिंह है, हम किसान भागमनी प्रोजेक्ट के डायरेक्टर हैं। पूरा इंडिया हम देखते हैं किसान भाग। ये मेरी माँ के नाम पर प्रोजेक्ट है, आप देख रहे होंगे फोटो, मेरी माँ का है वो जी। रांची मेरा घर है। इसको हम लोग सीमेंट बोलते हैं। इसको काटते हैं और बकरी में डालते हैं, उसके बाद बकरी 5 महीने के बाद बच्चा दे देगा। इसको काट करके देते हैं हम लोग, तो बकरी बच्चा दे देगा। इस प्रोग्राम के माध्यम से सर आपको ये भी बताना चाह रहे हैं हम लोग, या बंद कर लीजिए डॉक्टर साहब, कोई भी आप लोग के द्वारा भी कोई भी अगर इच्छा रखता हो कि इस टाइप का प्रैक्टिस करना है, गाय का हमको प्रैक्टिस करना है, 500 से 700 रुपया डॉक्टर साहब आराम से कमा लेते हैं, कोई इशू नहीं है इसमें। 20,000 रुपया तक वो लड़का कमा ही लेगा। उसके लिए किसान भागमनी प्रोजेक्ट आपके लिए एकदम तैयार खड़ा है सर। किसी भी चीज़ के लिए हम लोग तैयार खड़े हैं, तन मन धन से सपोर्ट में है सर उसका। ये हो गया। কলকাতা, আপনি বলছেন কলকাতা থেকে যে বছরে